অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগের বিরুদ্ধে থাকা আমলাদের অপসারণ ও ফ্যাসিবাদের দোসরদের বিচারের দাবিতে সচিবালয়ের সামনে গণসমাবেশ করেছে জুলাই বিপ্লবী ছাত্র জনতা। আর ফ্যাসিবাদের দোসর আমলাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে 1 সপ্তাহ সময় বেঁধে দিয়েছে জুলাই মঞ্চ। এই দুটি সংগঠন এমন দাবি নিয়ে মঙ্গলবার সচিবালয় গেটের উল্টো দিকে অবস্থান নেয়। আরও জানাচ্ছেন আমিনুল ইসলাম। সোমবার রাতে রাজধানীর শাহবাগের জুলাই মঞ্চ থেকে সচিবালয় অভিমুখে দুর্নীতিবাজ ও ফ্যাসিবাদের আমলাদের উৎখাত যাত্রা শুরু হয়। এরপর সচিবালয় গেটের উল্টো দিকে অবস্থান নিয়ে থাকেন তারা। মঙ্গলবার বেলা 11টার দিকে পুলিশ তাদের অবস্থান কর্মসূচি প্রত্যাহারের অনুরোধ করলে তাতে সাড়া দেননি। এ সময় তারা স্বরাষ্ট্র উপদেষ্টা এসে আশ্বস্ত না করা পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাবার কথা বলেন। আবারও তাদের সরে যাওয়ার অনুরোধ করলে পুলিশের সঙ্গে তাদের বাগবিতণ্ডা হয়। পরে তাদের 4 সদস্যের একটি প্রতিনিধি দল সচিবালয়ের ভেতরে যায়। সেখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের কাছে দাবির কাগজ তুলে দেওয়া হয় বলে জানান তারা। এই যে ফ্যাসিবাদের 44 জন সচিব এবং গণহত্যা যে করেছে, গণহত্যার নির্দেশ দিয়েছে এরকম 51 জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের বিষয়ে তারা কি পদক্ষেপ নেবে এবং কতদিনের মধ্যে এই পদক্ষেপ কার্যকর হবে সেটির সুস্পষ্ট নির্দেশনা এবং ঘোষণা তাদের কাছ থেকে দাবি জানাবো। এদিকে দুপুর 12টার পর সচিবালয়ের প্রধান ফটকের বিপরীত পাশে ওসমানী স্মৃতি মিলনায়তনের সামনে গণসমাবেশ করে জুলাই বিপ্লবী ছাত্র জনতা নামের সংগঠন। রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। সংস্কার বিরোধী সচিব ও আমলাদের অপসারণ এবং ফ্যাসিস্টদের সঙ্গে সম্পৃক্ত সরকারি কর্মকর্তা কর্মচারীদের অপসারণ করার দাবি জানানো হয় এই সমাবেশে। পুরনো ফ্যাসিবাদী শোষণমূলক রাষ্ট্রতন্ত্র সরকার যন্ত্র পরিবর্তন করে ফেলার যে প্রতিশ্রুতি সেটির বাস্তবায়ন ঘটেনি। আমরা দেখতে পেয়েছি অন্তর্বর্তীকালীন সরকার একের পর এক ষড়যন্ত্র মোকাবেলা করেছে। তারা বারবার সংস্কার কাজে বাধার সম্মুখীন হয়েছে। সংস্কারের বিরুদ্ধে অবস্থান করে যারা সরকারকে বিপদে ফেলার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে সচিবালয়ের সামনে মিছিল করে জুলাই বিপ্লবী ছাত্র জনতা। আমিনুল ইসলাম, এটিএন নিউজ, ঢাকা।